জয়গুরু। শুরু করলাম আজকের নতুন ভিডিও। চলুন আজকে একটা বিষয় আমরা জেনে নেব, যে সেই বিষয়টা হচ্ছে তর্পণ। পিতৃপুরুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কেন করব, তর্পণ করার কি উদ্দেশ্য। চলুন এই বিষয়টা আমরা শ্রী শ্রী ঠাকুরের আঙ্গিকে সমস্ত বিষয়টা জানবো, যে তর্পণ কেন করা উচিত এবং কেন করব। প্রথমত দেখুন, আমরা সাংসারিক জীব। আমরা এসেছি, মানে পৃথিবীতে আমরা স্বতঃপ্রণোদিতভাবে আসতে পারিনি। আমাদেরকে আসতে হয়েছে সেই পূর্বপুরুষদের রেতবাহিত পথ ধরে। তো পূর্বপুরুষদের উত্তর অংশ আমরা, তাই নয় কি? আমাদের পূর্বপুরুষদের বা পাস্ট যারা হয়ে গেছেন, তাদের উত্তর অংশ কিন্তু উত্তরসূরি কিন্তু আমরাই। তো আমরা তাদের সমস্ত গুণ, তাদের সমস্ত ধ্যান ধারণা, তাদের সমস্ত সংস্কৃতিকে বহন করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। তাই পূর্বপুরুষদের তর্পণ করলে কি লাভ, কি হয়, এই সমস্ত বিষয়ে আজকের প্রজন্ম অনেকটাই বিস্মৃত, ভুলে গেছে। আজকের প্রজন্ম পূর্বপুরুষদের তর্পণ বাদ দিয়ে নিজেদের প্রেজেন্টকে, বর্তমানকে যতটা বেশি আমোদ প্রমোদের মাধ্যমে একটা সাংস্কৃতিক পরিবেশ বাদ দিয়ে একটা বিদেশি সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, সেটা বোধহয় সমর্থনযোগ্য নয় ততটা। যাই হোক, আমরা জেনে নেব যে সত্যি এটা করলে কি লাভ হয়, কি না লাভ হয়। দেখুন, আমরা পূর্বপুরুষদের রেতবাহিত ফসল, তাদের সমস্ত স্মৃতি, তাদের ধ্যান ধারণা, তাদের সমস্ত সংস্কৃতি, তাদের মানসিকতা আমরা সবকিছু বহন করে চলেছি। এ থেকে আমাদের কিন্তু ছাড় নেই। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা বর্তমানে কেমন আছি। অবশ্যই চেঞ্জ হওয়া যায়, কিন্তু জিনগত কিছু বৈশিষ্ট্য যেগুলো থেকে যায়, এটা থাকবেই। তাই আমাদের পূর্বপুরুষরা যেমন ছিলেন, যে সংস্কৃতি বহন করতেন, যে টাইপের মানসিকতা বহন করতেন, আমরাও কিন্তু ক্রমান্বয়ে সেটাকেই আরো উন্নত করে বহন করে চলেছি। তাই পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমাদের একটু অর্চনা, তর্পণ ইত্যাদি করা উচিত। তর্পণ আর কিছুই না, তার প্রতি আমাদের এই কৃতজ্ঞতার পণ, এটাকেই আমরা তর্পণ বলি। তো এইটাই হচ্ছে পূর্বপুরুষদের প্রতি তর্পণ। শ্রী শ্রী ঠাকুর আরো কিছু উদাহরণ আমাদের দিয়েছেন। সেই উদাহরণগুলো হচ্ছে, উদাহরণ নয়, শ্রী শ্রী ঠাকুরের আলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে একটা কথাই বলতে হয়। দেখুন, আমরা সাধারণ মানুষরা, মানে আপনারাই ভাবুন, কয়েকটা কথা আমি বাস্তবিক বলি, যেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা সত্যি একটু প্রয়োজন। কখনো কখনো দেখবেন, কোনো কোনো দিন আমরা হঠাৎ হঠাৎ খুব খুশি আছি, হয়তো ঘুম থেকে উঠলাম, মনটা খুব খুশিতে ভরপুর আছে। আবার কোনো কোনো দিন দেখবেন ঘুম থেকে উঠেই মনটা খিচিয়ে থাকে। এ দুটোর কারণ কি? যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো কারণ নেই, কিন্তু মানসিক যে স্তর, আমাদের শরীর তো এই পঞ্চভূতের মিশ্রণ। তাই পঞ্চভূত, এই বায়ুমণ্ডল আমাদের শরীরের সাথে সবসময় যে মিশে থাকে, লেগে থাকে, এর একটা স্তর আছে। এই স্তরে কিন্তু অনেক কিছুই জমা থাকে, জানেন? এটাই কিন্তু চলাচলেরও একটা স্তর। মানে আমাদের পূর্বপুরুষ সম্পর্কে আমি এর আগে যেসব জায়গায় জন্ম নিয়েছিলাম, সেই সব জায়গায় যখন আমাকে নিয়ে কোনো প্রশংসা হয়, আমাকে নিয়ে কোনো তর্পণ, ভালো কিছু প্রশংসা, কোনো ভালো কিছু কাজ স্মরণ করা হয়, তখন আমার কাছে তা একটা সুখ স্মৃতি বয়ে আনে, এবং সেটা এই মাধ্যমেই থাকে। আমি যখন আবার ঘনীভূত হয়েছি শরীর নিয়ে, তখন সেটা আমার কাছে এসে পৌঁছায় এই বায়ু মাধ্যমেই, এবং আমার মনটাকে আচ্ছন্ন করে দেয় সেই সুখ স্মৃতিটা। তাই আমার মনটা সুখে ভারাক্রান্ত থাকে সেই সময়ে। আর ঠিক উল্টোটাও হয়, যখন কোথাও আমার কোনো খারাপ কাজের সমালোচনা হচ্ছে, কোনো খারাপ কাজ নিয়ে মানুষ ঘৃণাবোধ জানাচ্ছে, আলোচনা করছে, তো সেগুলো আমার কাছে দুঃখজনক হয়ে মনটাকে ভারাক্রান্ত করে দেয়, মন ভার হয়ে থাকে। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো আমরা যদি পূর্বপুরুষদের বছরে একবার করেও আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই স্মৃতিতর্পণ পালন করতে পারি, তাহলে তারা কিন্তু প্রতিদিন সেই সুখটা পান। কারণ আমাদের এক বছর মানে, শুনেছি ব্রহ্মাণ্ডে নাকি একটা দিন আমাদের একটা বছর। তো আমরা যদি প্রতি বছর পালন করি, তারা প্রতিদিন সেই সুখ স্মৃতির ভাগ পাবেন। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং করা উচিত, অবশ্য পালনীয়।
কারণ আমরা আমাদের বর্তমানে বার্থডে বলুন, অন্যান্য কিছু অনুষ্ঠান বলুন, সেগুলো খুব ধুমধাম করে পালন করি। কিন্তু আমরা যাদের থেকে এসেছি তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ যে আমাদের আছে, সেই জিনিসটা যেন হারিয়ে যেতে বসেছে অনেক পরিমাণে। 80% মানুষের কাছে হারিয়ে গেছে। 20% এখনো সেই সংস্কৃতিকে পালন করে। বছরের একটা নির্দিষ্ট দিনে তারা তর্পণ করে। কিন্তু হ্যাঁ, তর্পণ মানে এই নয় যে প্রচুর খরচ খরচা করে বৈদিক শাস্ত্র মতে বৈদিক ব্রাহ্মণদের ডেকে আপনাকে তর্পণ করতে হবে। বলুন তো কটা বৈদিক ব্রাহ্মণ আছে এখন? কটা ব্রাহ্মণ দেখাতে পারবেন যারা প্রকৃষ্ট বৈদিক জীবনযাপন করে? তো শ্রী ঠাকুর একটা সহজ পথ দিয়েছেন। শ্রী ঠাকুরের নাম ধ্যান মাধ্যমে সেই পূর্বপুরুষদের স্মরণ করা হলে, যেহেতু তিনি সর্বোচ্চ স্তরের পরমপিতা, তিনি সর্বোচ্চ স্তরের পুরুষ, তো তার কাছে পৌঁছানোর পর সেগুলো ডিভাইডেড হয়ে তাদের কাছে যায়। এটা একটা সহজ পদ্ধতি, অল্প খরচে সহজ পদ্ধতি এবং সুষ্ঠু পদ্ধতি। আপনারা করতে পারেন। যারা শ্রী ঠাকুরের ভক্ত আছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য আছেন, ভক্ত আছেন, দীক্ষিত আছেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটি করতে পারেন এবং এগুলো আমাদের করা উচিত। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই জন্যই, গলাটা একটু ধরেছে, সেই জন্য সাউন্ডটা ডিস্টার্বিং লাগতে পারে আপনাদের কাছে, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু ভিডিও করা থেকে তো বিরত থাকতে পারি না। ভিডিও প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমি দিয়েই যাই, আপনারা জানেন। তো সেই জন্যই ভিডিওটা তৈরি করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, রসে বসে থাকবেন এবং তিনিময় চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকবেন।